সেই স্বাদ, আসলে কি সেই স্বাদ? আসলেই সেই স্বাদ। হালিমটা কিসের ভাইয়া? হালিম গরুর মাথার গোশ। গরুর মাথা। এই ছোট বাটি কত? 40। আর বড় বাটি? বড় 60। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আমি আবার চলে আসলাম রুনা হোটেলে। রুনা হোটেল হলো আটঘরিয়া দেবোত্তর বাজারে। এখানে একটা বিখ্যাত জিনিস পাওয়া যায়। আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে এটা দেখিয়েছিলাম। এখানকার নেহারি পাবনা জেলার মধ্যে খুব বিখ্যাত আর খুব নাম ডাক আছে ওনাদের নেহারির। আজকে আবার নেহারি ট্রাই করার জন্য এলাম। ভাইকে আবার পেয়ে গেলাম। আমি প্রথম ভিডিওতে যাকে দেখিয়েছিলাম উনি এখনও এখানে আছেন। নেহারি আইটেমের সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি। এখানে সবসময় নিচে উনুনে জাল হতেই থাকে, এটা গরম গরম সার্ভ করেন ওনারা। ভাই আছেন কেমন? ইনশাআল্লাহ ভালো আছি। বেচা বিক্রি আগের চেয়ে কি বেড়েছে না? হ্যাঁ, অনেক ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক বেশি। বেচা বিক্রি আমি যেটা শুনেছি আগের চেয়ে বেড়েছে। আর রুনা হোটেলের নাম এখন মানুষ বললেই জানে। হ্যাঁ হ্যাঁ, যে রুনা হোটেলে নেহারি পাওয়া যায়। ভাই রুটি কত করে পিস? 10 টাকা পিস। মাত্র 10 টাকা পিস প্রতিটা রুটি। ওনারা এখানে গরম গরম তৈরি করেন। আর হালিম কিংবা নেহারির সাথে খাওয়ার জন্য এটা যথেষ্ট উপাদেয়। তো যাক, ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাই এখন কোনটার রেট কত যদি একটু বলতেন আমাদের? 120 টাকা রেট, 80 টাকা রেট। এটা 80 টাকা মাত্র। উপরে যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ, মাত্র 80 টাকা। তারপরে এটি 2 পিস হবে 160 টাকা। এটা 2 পিস দিয়ে থাকেন তখন এটা 160 টাকা হয়। আচ্ছা, আর এখানে বড় একটা নলি দেখতে পাচ্ছি আমরা। এটার সাথে হ্যাঁ, নলির সাথে সলিড একটা পিস যায়, এটা সহ মোট 220 টাকা। এই মূলত দাম। তো যা হোক, আমরা এখন আবার পুনরায় খাবো। যদিও আমি জানি এখানকার নেহারি যথেষ্ট ভালো, আবার খেয়ে আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে মান কেমন। চলুন খাওয়া যাক। নেহারি চলে এসেছে। এটার ঝোল কতটা গাঢ় দেখুন, কালার টেক্সচারটা মাশাআল্লাহ, এটা দেখেই মন ভরে যায়। আমি বারবার এসেছি এইটার স্বাদের টানে। এখানে বেশ কয়েকবার এখানে খাওয়া হয়েছে আমার। আর আমি ফুড ব্লগ যাই করি আর কি, ফুড রিভিউ, প্রথমে এই রুনা হোটেলের নেহারি দিয়েই শুরু করেছিলাম। আমার মনে আছে এটা এবছরের শুরুর দিকে, তখন শীতকাল ছিল। যাই হোক, আজকে এই খাবারের মান এখন কেমন হয়েছে আপনাদেরকে জানাবো। চলুন। এই নেহারি দিয়ে আমি তন্দুরি রুটি মিক্স করে খাবো। এটা সবচেয়ে বেশি স্বাদের জিনিস, এই রুটি সহ খাওয়া। বিসমিল্লাহ। অসাধারণ। এর আগে যেমন খেয়েছিলাম মাশাআল্লাহ, স্বাদ ঠিক তেমনই আছে, স্বাদের তারতম্য হয়নি। সাইজ এবং পরিমাণেও যথেষ্ট আছে। ওনারা দাম বাড়াননি, এটা একটা ভালো ব্যাপার। আমি ওনার সাথে কথা বলে দেখলাম, উনি বললো ওনারা প্রায় 1 বছর পর পর 10 টাকা করে দাম বাড়ান। সেই হিসাবে এবছরের প্রথম দিকে কিংবা আমি ডিসেম্বরে খেয়েছিলাম, যত সম্ভব ডিসেম্বরের শেষের দিকে, তখনও এটার দাম ছিল 120 টাকা। এখনও এটার মূল্য 120 টাকাই আছে। প্রতিদিন বহু মানুষ এখানে খাওয়ার জন্য আসেন, কারণ গরুর যে কোনো আইটেমই অনেক সুস্বাদু হয়, আমরা পছন্দ করি। গরুর মাংস রান্না বলেন, কালো ভুনা বলেন, গরুর নেহারি বলেন, আর গরুর হালিম বলেন, যে কোনো আইটেমই আমরা খুব পছন্দ করি। আর খেতেও মাসাল্লাহ যথেষ্ট সুস্বাদু লাগে। এজন্যই মানুষ বলে যে উট খাইলাম, দুম্বা খাইলাম, কিন্তু আসল মজা গরুতে। আসলেই আমিও সেটা বিশ্বাস করি। আসল মজা গরুর মাংসের। গরুর মাংসের স্বাদ সব থেকে বেশি। তো যা হোক, আটঘরিয়া উপজেলার এটা দেবোত্তর বাজার। আপনারা চাইলেই আসতে পারেন, শহর থেকে খুবই কাছে। প্রতিদিন বিকেল থেকে এখানে অনেক লোক হয়। আমার পাশে অনেক লোক দেখতে পাচ্ছেন। ছোট ভাই, কোথা থেকে এসেছো? লস্করপুর থেকে। মাঝে মধ্যেই আসো নাকি? এখানকার খাবারের স্বাদ মান কেমন লাগে তোমার কাছে? খুব সুন্দর। আসলে শুধু আমার একার কথা না, এখানে যারা আসে প্রায় সবাই বলেন এখানকার খাবারের স্বাদ মান ভালো। অনেকেই বলেন আমি শুধু খাবারের মান পজিটিভ বলি। আসলে না, ভালো জিনিসকে ভালো বলতেই হবে। রুনা হোটেলের নেহারিটা এটা 10-এ 9.8 পাওয়ার যোগ্য আমার মতে। পাবনাতে আমি যত জায়গায় নেহারি ট্রাই করেছি, আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট লাগে। দাম অনুযায়ী পরিমাণেও যথেষ্ট।
এটা বিগ সাইজের নলি দিয়ে থাকে, অনেক ঝোল থাকে, 10 টাকা পিস মাত্র এটার রুটি। রুটি দিয়ে খাওয়ার জন্য এটা যথেষ্ট ভালো লাগে, সবসময় ভিড় থাকে এখানে। আর খাবারটি যথেষ্ট টাটকা হয়, আর এটার রান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো, রান্না হয় একদম 100 মাশাআল্লাহ। আপনাদের আসার হাইলি রিকমেন্ডেড থাকলো, আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আপনারাও অবশ্যই নিরাশ হবেন না, আশা করি আপনারা আসবেন, এসে খেয়ে আমাকে জানাবেন কমেন্টসে। যা হোক, এই ভিডিও যারা দেখছেন ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করি পাবনা জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এখানকার খাবারের চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য। যা হোক, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।